কি হয়েছে? ভেঙে পড়েছো কেন? মন খারাপ করছো কেন? জীবনে চলার পথ কঠিন হয়ে যাচ্ছে, তাই ভেঙে পড়ছো? এটা বিশ্বাস করো তো, যে গাছ যত ভালো ফল দেয় সেই গাছে কিন্তু ইট পাটকেল বেশি ছোঁড়ে মানুষ। এটা বিশ্বাস করো তো। তো বলো, এই আমাদের এই পৃথিবীতে সবথেকে সুখী মানুষ কারা? কারা সুখী মানুষ? যাদের কোনো চিন্তা নেই, যাদের সংসার নেই, তাদের কিছুই নেই। তার মানে কি? তার ব্রেন কাজ করে না, মানে এক কথায় বলতে গেলে পাগল। তাহলে সঠিকভাবে যদি জীবনযাপন করতে হয় তোমাকে, ভাই লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে। প্রতিটা পদক্ষেপে কিন্তু তোমাকে সঠিক চিন্তাভাবনা করে এগিয়ে যেতে হবে। বাধা তো আসবেই হাজারো, আর সেই বাধা অতিক্রম তোমাকেই করতে হবে কিন্তু। হ্যাঁ, আর কিছু মানুষের তো থাকবেই ভাই, কিছু মানুষ তোমার ভুল ধরার জন্য থাকবে, কিছু মানুষ তোমাকে টেনে রাখার চেষ্টা করবে, কিছু মানুষ তোমাকে সবসময় ঠকানোর চেষ্টা করবে, কিছু মানুষ থাকবে যারা সব সময় যেন তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু 1% মানুষ থাকবে যারা তোমাকে পিছন থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, তোমাকে সামনে চলার পথ দেখাবে, ও সেটা থাকবে 1% মানুষ। তো পৃথিবীটা এমনই এক পরিস্থিতিতে এখন ভরে গেছে, যে যত সহজ সরলভাবে চলতে চায় না, তাকে ততটা বাধা দেওয়া হয়। আর সেই বাধাগুলো অতিক্রম করে কিন্তু মানুষ শিক্ষা পায়। দেখো, এই যে যে শিক্ষাগুলো পেয়েছি আজকে আজকে আমি যে কথাগুলি বলছি আমি তোমাদের সামনে, সামান্য মানে যে কথাগুলো বলছি, এটা বই পড়ে এসেছে? একদমই না। এটা এসেছে কী বলো তো, বাঁশের পর বাঁশ খেয়ে এসেছে। বাঁশের পর বাঁশ, বাংলা কথায় বললাম তোমাদের, বাঁশের পর বাঁশ খেয়ে এসেছে। তো তুমি যত বেশি বাঁশ খাবে তত বেশি শিক্ষা পাবে পরিস্থিতি থেকে। আর পরিস্থিতি এমনই যে প্রতিটি পদক্ষেপে তোমাকে এমন কিছু মানুষের সাথে পরিচয় করাবে, এমন কিছু মানুষের মুখোশ খোলাবে তোমাকে প্রতিদিন, প্রতি মুহূর্ত। তুমি মানে ভাবতে পারবে না যে এই মানুষগুলি তোমাকে একটা সময় সামনাসামনি এত ভালোবাসে, কিন্তু পিছনে তাদের এই আসল রূপ। ঠিক আছে? তাহলে পরিস্থিতি যাই হোক না কেন, তোমাকে তোমার জীবন চালিয়ে যেতে হবে, তোমাকে তোমার পথ অতিক্রম করে দিতে হবে। এইটাই কিন্তু বাস্তব। তাই ঠিক আছে, ভেঙে পড়বে না, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজে যে লড়াইটা শুরু করেছো সেটা সম্পূর্ণ করো। গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাস এইটুকুই বলার ছিল।